আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশ থেকে অঙ্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুশীলনী হচ্ছে 3.2। তো 3.2-এর বীজগণিতের 1 নম্বরে কি আছে লেখা, যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলোর নির্ণয় করো। আগে আমরা আসি যে সংখ্যা রেখা কিভাবে লিখতে হয়। তো সংখ্যা রেখা হচ্ছে এইটা, সংখ্যা রেখা। সংখ্যা রেখার মধ্যখানে হবে 0, তারপরে 1 2 3 4 এভাবে অসীম পর্যন্ত আর কি, মানে এটা কোনো শেষ নাই। সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে যদি আমি ডান দিকে যাই সেটা হবে প্লাস, সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে যদি আমি বাম দিকে আসি সেটা হবে কি মাইনাস। যেমন -1 -2 -3 -4 -5। আর এই যে এক ঘর থেকে আর এক ঘর এটা সমান হতে হবে, এইখানে যতটুকু এইখানে ততটুকুই হতে হবে। এটার নাম হচ্ছে সংখ্যা রেখা। তাহলে এই সংখ্যা রেখা ব্যবহার করে আমার নিচের যোগফলগুলো নির্ণয় করতে হবে। এখানে কয়েকটা যোগফল, সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। কয়েকটা অঙ্ক দেওয়া আছে, আমরা চেষ্টা করব এগুলো সলিউশন করার জন্য। তো আমি যদি 1-এর ক থেকে শুরু করি, প্রথমে কি আছে 9 প্লাস ব্র্যাকেট -6। এই 9 প্লাস ব্র্যাকেট -6 এটাকে আমার সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমার কাজ হচ্ছে সংখ্যা রেখাটা আঁকে নেওয়া। তো সংখ্যা রেখাটা আঁকি আমি। কি আছে এটা +9 এবং -6, +9 আর হচ্ছে -6। তো আমি এখানে শূন্য বিন্দু দিলাম। এখান থেকে সমান সমান দূরত্বে এই যে দাগগুলো দেব এগুলো সমান সমান দূরত্বে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আমার 9 আছে তাই না, তাহলে 7 8 9, 7 8 9। এদিকে কি দিতে হবে 7 8 9। তাহলে শূন্য বিন্দু থেকে আমি যদি ডান দিকে যাই সেটা হবে আমার 1 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9। যদি আমি শূন্য বিন্দু থেকে বাম দিকে আসি সেটা হবে আমার কি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। তাহলে আমার প্রথমে কি আছে +9, তাহলে +9 আমি আগে মার্কিং করি। এ হচ্ছে আমার কি +9। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে আমি +9 পর্যন্ত যাব। এখানে তীর চিহ্ন দিয়ে উপরে এরকম দাগ দিতে হবে, স্কেল দিয়ে দিবে তোমরা যাতে দাগগুলো সোজা হয়। তারপরে আসে কি হবে প্লাস আর -6, তার মানে আমার ওই 9 থেকে আমার বাম দিকে 6 ঘর আসতে হবে। প্রথমে কি লিখবো আমি, যে সংখ্যা রেখার সংখ্যা রেখা ব্যবহার করে সংখ্যা রেখা এটা দরকার নেই, আমরা লিখতে পারি সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে, সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে আমি কোথায় গেলাম, যেহেতু আছে আমার +9 এই জন্য আমার ডান দিকে যেতে হবে। যেহেতু আছে +9 এই জন্য কোথায় যাবো আমি শূন্য বিন্দু থেকে ডান দিকে। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে ডান দিকে আমি কত ধাপ, 9 ধাপ গেছে তাই না, 1 2 3 4 9 ধাপ। ডান দিকে 9 ধাপ, এইটা আমরা বাংলায় লিখব
9 ধাপ অতিক্রম করে আমি কোথায় আসছি +9, এটা কিন্তু প্লাস, সবগুলো প্লাস যদিও নাই দেওয়া, বামে সংখ্যার বামে যদি কোনো সাইন না থাকে বুঝতে হবে যে এটা প্লাস। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে, এটা হচ্ছে শূন্য বিন্দু বা 0 বিন্দু হতে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছাই। এরপরে কি করতে হবে, আমার আছে কি প্লাস মাইনাসে আমরা একটা তোমরা একটু সূত্র শিখে নাও যে প্লাস মাইনাস গুণ করলে হয় কি মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে আসবে প্লাস, মাইনাস আর প্লাস এটা হবে মাইনাস, প্লাস আর প্লাস এটা হবে প্লাস। তোমরা এটা একটু শিখে নেবা, বীজগণিতের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি কি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে হয় প্লাস। তাই যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে তার মানে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে হবে মাইনাস, তাহলে এটা হচ্ছে -6। যেহেতু -6 সো আমার শূন্য বিন্দু থেকে আমি বাম দিকে 6 ধাপ আসবো। কত ধাপ? বাম দিকে 6 ধাপ। তাহলে এখান থেকে আমি 6 ধাপে কোথায় আসবো? 1 2 3 4 5 6 এইখানে আসবো। এটা মার্কিং করতে হবে না, এটা এভাবেই থাক। এটা মনে করি আরও আছে, এটা তীরচিহ্ন মানে আরও আছে এদিকে। তাহলে কি করতে হবে, সংখ্যা রেখা শূন্য বিন্দু হতে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছাই। তারপরে সেখান থেকে বাম দিকে আসবো। বাম দিকে কেন আসবো? কারণ এটা হচ্ছে মাইনাস, এই জন্য আসবো বাম দিকে। তাহলে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। তোমরা এগুলো স্কেল দিয়ে দিবা যাতে সোজা হয়। তাহলে কি লিখবো, যে সেখান থেকে বাম দিকে আসছি, তাই না? তাহলে লিখতে হবে বাম দিকে, সেখান থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। তাহলে এই প্রথমে কাজ হচ্ছে তোমাদের সংখ্যা রেখা আঁকতে হবে, তারপরে কি কি করছো সেটা বাংলায় লিখতে হবে। আর এই দাগগুলো অবশ্যই তোমরা স্কেল দিয়ে দিবা যাতে সোজা হয়। তাহলে প্রথমে আমরা কি করছি, যেহেতু আছে প্রথমে আছে এখানে কোনো সাইন নাই, সাইন না থাকলে বুঝতে হবে এটা হচ্ছে প্লাস। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমার +9, এই জন্য শূন্য বিন্দু থেকে আমার ডান দিকে 9 ধাপ অতিক্রম করতে হবে। সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছাই। সেখান থেকে বাম দিকে কেন আসলাম? কারণ প্লাস মাইনাসে হয় -6, মাইনাস হলে সংখ্যা রেখার বাম দিকে যেতে হবে। তাহলে সেখান থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছাই। সুতরাং নির্ণেয় যোগফল কত হবে? এটা নির্ণেয় যোগফল হচ্ছে 3। এই হলো আনসার। এটা পজ করা। তাহলে গ নাম্বারে কি আছে আমাদের? -1 এবং +7, -1 +7, এটা সংখ্যা রেখার সাহায্যে করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমার সংখ্যা রেখা অঙ্কন করে নেওয়া। তো যেহেতু সবগুলো আমার মাইনাস, এই জন্য আমি মাইনাসের সংখ্যাগুলো বেশি রাখছি, আর প্লাসের কোনো সংখ্যা নেই, এই জন্য প্লাসের সংখ্যা কম দিলাম। অসুবিধা নাই, তোমরা তোমাদের
প্রয়োজন মতো সংখ্যা দিয়ে নিতে পারবা। যদি প্লাসের সংখ্যা বেশি থাকে তোমরা প্লাসের দিকে একটু বেশি দেবা, আর মাইনাস কম থাকলে মাইনাসের দিকে কম দিবা, মানে যেখানে কম বেশি করা লাগে তোমরা এটা করে নিবা। তাহলে প্রথমে কি লিখতে হবে, যে সংখ্যা রেখার সাহায্যে বা সংখ্যা রেখা হতে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে, যেহেতু প্রথমে কি আছে আমার -1, মাইনাস মানে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে বাম দিকে যেতে হবে। আমরা গেলাম বাম দিকে 1 ঘর। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে বাম দিকে 1 ধাপ অতিক্রম করে -1 বিন্দুতে পৌঁছাই। তারপরে কি আছে, প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে কি -7, তাহলে প্লাস মাইনাসে এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে কি লিখবো, যে সেখান থেকে যেহেতু মাইনাস, এই জন্য -1 বিন্দু থেকে আমার 7 ধাপ অতিক্রম করতে হবে, যেহেতু -7 প্লাস মাইনাসে হয়ে যাবে কি মাইনাস। তাহলে সেখান থেকে 7 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। সুতরাং কি লিখতে পারি, এখান থেকে আমার -7 ধাপ অতিক্রম করে এখানে আসতে হবে। তাহলে আনসার কত হলো, -8। নির্ণেয় যোগফল -8। যে আনসার খুব একটা কঠিন না, সহজ, একটু ভালো করে খেয়াল করবা তোমরা, অবশ্যই আশা করি পারবা। তাহলে তোমাদের আমি 1 নম্বরের 2টা অঙ্ক করে দিলাম, বাকি আরও যে 2টা আছে এই 2টার সাথে বাকি আরও 2টা করার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।